কি ছিল? কয়ে আমার গরিব নাই, পেটে ভাত নাই, কি নামাজ টামাজ, গরিব ফোকারা। তোমার কি? আমি তো চাকরি বাকরি করেছি, আমাদের ছুটি দেন না, ছুটি আছে না আমার আরেকজনের অধীন। মানব জাতির কি আল্লাহ তাআলা চারভাগে বিভক্ত করবে কিয়ামতের জমিনের উপরে। কারণ মানুষের যত অজুহাত আল্লাহ দিন না কাজ না করার জন্য কয়টা? চার পয়গম্বর বলে তোমরা চার দলের ভিতরে খাড়াও। সুলাইমান ইবনে দাউদ, সম্পদশালী, টাকা পয়সা, ব্যস্ততা, জায়গা জমিন বেশি, বেশি দোকান, বেশি মকান, 40 লাখ টাকা শুধু ঘর ভাড়া তোলে। বাবা, আর কি লাগে? ঠিক কিনা? আছে না নাই? তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা তামাম জগতের উপরে যার রাজত্ব চলছিল, জিন্নাতের উপরে যার রাজত্ব চলে, বাতাসের উপরে যার তক্ত চলে, আল্লাহু আকবার। কি জাতের বাদশা এটা? আমেরিকার বাদশার বাদশা আমেরিকার উপরে, এটা বাতাসের উপরে তার হুকুমত চলতেছে। সুবহানাল্লাহ। সাগরের মাছ যারে কর দে, জিন্নাতেরা যার হুকুম মানে। আল্লাহু আকবার। এই জাতের পয়গম্বর শুধু সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা রহম ফরমাও। সমস্ত কীট পতঙ্গের ভাষা জেনে বুঝে। আল্লাহু আকবার। সুলাইমান ইবনে দাউদ, বাবু পয়গম্বর, ছেলেও পয়গম্বর, বাপের তুন ফলা বেশি বড় পয়গম্বর। বাপের নাম কি? এই কথা বলে না কেন? সুলাইমান আলাইহিস সালাম। এক নম্বর, এই কিসের ব্যস্ততা ছিলি? এই ব্যক্তি জিন্নাতদেরকে কন্ট্রোল করেছে, বাতাসের উপরে তক্ত চলেছে, সাগরের মাছ, দরিয়ার প্রাণীরা পর্যন্ত তারে কর দিয়েছে। সুবহানাল্লাহ। তার রাজত্বের সীমা কত বড়! এর তুমি কি বেশি ব্যস্ত ছিলি? কথা বোঝা যায় নাকি? আর বলতে পারবে না কিসের ব্যস্ত তুমি, কয় দোকানদারে সদগরি করো তুমি। কথা বোঝা গেছে কিনা? কয় দেশের বাদশা তুমি। গোলামেরা দাঁড়া, যাদের ছুটি ছাটা নাই, আরেকজন চাকরি করতে, সমস্ত গোলামদের কে আল্লাহ তাআলা পেশ করবেন ইউসুফ আলাইহিস সালামের কাছে, যিনি মিশরের কারাগারে এই জাতের গোলাম, যে যারা কুফেতেন তুলি বাজারে বেচছে, যে এই জাতের গোলাম। সুবহানাল্লাহ। গোলামি যাবে বাজারে তুল কিনে নিছে। আল্লাহ মিশরের কারাগারে যারা পয়গম্বরী দিয়েছে, কিনা প্রথম কারাগারের ভিতরে দাওয়াত দিয়েছে, ইয়া সাহিবাইস সিজিন আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। সুবহানাল্লাহ। গো, এই কারাগারের সাথীরা দাওয়াত দিচ্ছে প্রথম। সাথে কে আছে? কয়েদি। সাথে কে আছে? وعلى العبيد بيوسف وعلى المرضى بأيوب। অসুস্থতার জন্য পারি নাই, ফেটে কামড়ানি, মাথার ধরা, আল্লাহ কয় সমস্ত অসুস্থতার ভিতরে সবচেয়ে অসুস্থ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম খাড়া হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রায় 2 যুগের মতো তার সমস্ত শরীর খেয়ে ফেলছে পোকায়, এই জাতের বসন্ত রোগীর মতো। এই জাতের অসুস্থতা নিয়ে আল্লাহ দিনের দায়ী, আল্লাহ তাআলা দিনের পয়গম্বরী চালাইতেছে। আল্লাহু আকবার। ওয়ালাল মারদা বিআইয়ুব। এই অসুস্থরা, তোদের কি হয়েছিল? নামাজে আসতে পারছ না, কি জাতের বেয়ারাম্যা তুই? আল্লাহ তাআলা অসুস্থ সমস্ত মানব জাতির অজুহাত পেশকারীদের মোকাবেলায় আইয়ুব আলাইহিস সালামকে পেশ করে দেবে। ফকির মিসকিনদের মোকাবেলায় কারে পেশ করবে? বাপও ছিল না যে বাপের কোন সম্পত্তি পাবে, মাকেও আল্লাহর রাস্তার উপরে সদকা করা হয়েছে, ঠিক কিনা? মারও কিছু নাই, বাপ তো নাই। তামাম জগতের উপরে ঈসা আলাইহিস সালামের একটা গাধা ছাড়া আর কিছু ছিল না। সুবহানাল্লাহ। এই জাতের মানুষ পয়গম্বরী চালাইছি বেটা। সুবহানাল্লাহ বিহামদি।
আল্লাহ তুমি কি ধরার তুমি বাসা কি সোজা হবে? তোমার কাছে কোনো এলেম বুদ্ধি আছে নাকি? খালি 40 জন পার করো, 30 জন পার করো, কি পার করো, কোন দরিয়া পার করো, কোন কর্ণফুলী নদী নাকি এটা? কিয়ামতের মাঠ। কয় হুজুর রাতে বয়াত হলে এক হুজুরে কয় একজনে 40 জন পার করিব, কি পাইছ? কি সমস্ত ভণ্ডামির কি অর্থ আছে? নবীদের পর্যন্ত জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর জাতের রাগ দেখার পরে। বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করতেছে, বলছে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়গম্বর, আল্লাহর রাগ দেখার পরে চোখের উপর হাত দিয়ে রাখবে, তাকাবার সাহস করে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ প্রথম বস্ত্র পরানোর নির্দেশ দিবে, সমস্ত নবীরা পর্যন্ত উলঙ্গ অবস্থা উঠবে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্ভবত পোশাক থাকবে, সেটা আমি জানি না। সর্বপ্রথম বিশুদ্ধ সনদে হাদিস, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন ইব্রাহিমকে কাপড় পরাও। আল্লাহু আকবার। এরপরে হাদিসের লব্ধ, এর পরবর্তী অন্যের মর্যাদা, অন্যের মর্যাদা, অন্যের মর্যাদা, তুমি পর্যন্ত